বৈশাখের দিন এই ৫টি খাবার অবশ্যই খাবেন। আপনার আগামী দিন সুন্দর ও সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন অবশ্যই আপনারা এই ৫টি খাবার খাবেন। বন্ধুরা, আপনারা যদি পয়লা বৈশাখের দিন এই ৫টি খাবার খেতে পারেন তো আপনাদের জীবনে সুন্দর ও সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এই পয়লা বৈশাখে এবছর পড়েছে বাংলা ১৪৩১ বঙ্গাব্দে রবিবারে পয়লা বৈশাখ পড়েছে। তো এই নতুন বছরের প্রথম দিনটি আপনারা খুব ভালোভাবে সেটি করতে পারবেন। তাহলে বন্ধুরা, বছরের প্রত্যেকটি দিন আপনার জীবন আরো অনেক বেশি সুন্দর ও সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, আজ আপনাদের জানাবো এই পয়লা বৈশাখের দিন এমন কিছু বিশেষ খাবার রয়েছে যে এই খাবারগুলি আপনারা যদি বছরের প্রথম দিন খেতে পারেন তো অনেক বেশি সৌভাগ্যবান হয়ে যাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই নতুন বছরের সুন্দর হোক, শুভ হোক, সুখময় হয়ে উঠুক। এর জন্য আমরা প্রত্যেকে অনেক চেষ্টা করি, পরিশ্রম করি এবং কষ্ট করি। আমরা অনেকে উপায় করি এবং সাথে সাথে আমরা প্রত্যেকে কিছু ধর্মের কে মেনে চলি, পুজো অর্চনা করি, অনেক রকমের উপায়ও করি যাতে নতুন বছরের প্রত্যেকটা দিন আমাদের ভালো যায়। তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে যে ৫টি খাবারের কথা জানাবো, এই ৫টি খাবার যদি আপনারা পয়লা বৈশাখের দিন খেতে পারেন তো মা লক্ষ্মীর আশীর্বাদ নতুন বছরে খুব সুন্দর কাটবে। মনে রাখবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা জীবনে কোনো দিন অন্যের অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থাকে, মা লক্ষ্মীর দয়ায় আমরা অন্ন পাই আর সেই অন্ন খেয়েই বেঁচে থাকি। আজ আপনাদের জানাবো আপনারা নিয়ম বিধি মেনে খাবার যখন খাবেন তো কোন দিকে মুখ করে বসে খাবেন এবং কোন দিকে মুখ করে বসে খেলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সমস্ত কিছু শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং আমি আপনাদের জানাবো কোন দিকে মুখ করে বসে খাবার খেলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কোন দিকে মুখ করে খাবার খেলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। বন্ধুরা, এই সমস্ত কিছু আজ আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। আমার প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, লিখতে এটা ভুলবেন না। আর আপনারা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন। তোরা আপনাদের মূল্যবান সময় বার করে যদি আজকের এই ভিডিওটি মাত্র ৫ মিনিট শ্রবণ করতে পারেন তো আপনি কিন্তু অবশ্যই উপকৃত হবেন এবং লাভবান হবেন। পয়লা বৈশাখের দিন অর্থাৎ বছরের প্রথম দিন আপনারা রকম ঝগড়াঝাটি, অশান্তি, কলহ করবেন না। কারণ বন্ধুরা, আপনারা যদি বছরের প্রথম দিন ঝগড়াঝাটি, অশান্তি, কলহ করবেন তার কারণে বন্ধুরা, আপনারা যদি বছরের প্রথম দিন বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি, কলহ করবেন তো মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন। মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ছেড়ে একেবারে জন্য চলে যাবে, আপনাদের জীবনে নেমে আসবে দারিদ্রতা। আপনারা ভুল করেও কিন্তু বছরের প্রথম দিন আপনারা বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি করবেন না। শুধু বছরের প্রথম দিনই না, প্রত্যেক
প্রত্যেকটি দিনই আপনাদের বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলা, কলহ করবেন না। বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করবেন, কারণ মা লক্ষ্মী দেবী শান্ত পরিবেশ পছন্দ করে। বন্ধুরা, বছরের প্রথম দিন আপনারা বাড়িতে যদি কোনো গরিব, দুঃখী বা ভিখারি মানুষ আসেন, তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আপনারা চেষ্টা করবেন বাড়ির খাবার খাওয়া, বাইরে অন্য কারোর বাড়িতে গিয়ে খাবার চেষ্টা করবেন না। বন্ধুরা, এমন অনেক বিশেষ দিন রয়েছে, এই দিনগুলিতে কখনোই বাইরে অন্য কারোর বাড়িতে খাওয়া উচিত নয়। এই দিনগুলিতে বাড়ির খাবার খেলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, বছরের প্রথম দিন আপনারা বাড়িতে যেমন রান্না করবেন, যে রান্না করবেন সেই রান্নাই কিন্তু আপনারা খাবেন। দেখবেন বন্ধুরা, আপনারা সারা বছর সুস্থ হয়ে থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি আপনার জীবনে খুব সুন্দর করতে পারেন, জীবন খুব সুন্দর এবং আনন্দে কাটবে। তাই পয়লা বৈশাখের দিন এই নিয়মগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন এবার আপনাদের জানাই পয়লা বৈশাখের দিন আপনারা কোন 5টি খাবেন। প্রথমে হলো বন্ধুরা আপনারা শাক। হ্যাঁ বন্ধুরা, পয়লা বৈশাখের দিন যে কোনো রকমের শাক আপনারা খাবেন। সজনে ডাঁটা খাবেন, উচ্ছে খাবেন, আমের ডাল খাবেন, এঁচোড়ের তরকারি খাবেন। এই 5টি খাবার আপনাকে অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন খাবার। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এই খাবারগুলি আপনার নিয়মবিধি মেনে খাবেন। বন্ধুরা, শুধু পয়লা বৈশাখে দিনই নয়, আপনারা প্রত্যেক দিনই নিয়মবিধি মেনে খাবারগুলি খাবেন। বন্ধুরা, মনে রাখবেন মা লক্ষ্মী দেবী এই জিনিসগুলিকে কখনোই অবহেলা করে না। বন্ধুরা, এবার আপনাদের বলি কোন দিকে মুখ করে বসে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে হয়। যদি আপনি এই পূর্ব দিকে মুখ করে বসে খাবার খান তো আয়ু বৃদ্ধি হবে আপনার। আর বন্ধুরা, যদি পশ্চিমের দিকে মুখ করে খান তাহলে আপনারা ধনবান হতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি সন্তান থেকে থাকে তাহলে ভুল করে উত্তরের দিকে মুখ করে বসে খাবার খাওয়াবেন না, এতে সন্তানের অমঙ্গল হবে। বন্ধুরা, আপনাদের যদি বাবা মা থাকে, আপনারা যদি বাবা মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে কখনো ভুল করেও দক্ষিণের দিকে মুখ করে খাওয়াতে দেবেন না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন বছরের প্রত্যেকটি দিন ভক্তি নিষ্ঠা ভরে পুজো পাঠ করা, ঈশ্বরের নাম জপ করা, ভগবানের নাম করা, সাথে সাথে পুজো পাঠ করে দিনগুলিকে শুরু করার চেষ্টা করবেন। এর প্রথম দিনটি ইষ্ট দেবতার নাম করে দিনটি শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, বছরের প্রথম দিনটি আপনারা শুরু করবেন, দেখবেন নতুন বছরের প্রত্যেকটি দিনই আপনাদের খুবই ভালো যাবে। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনারা সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন। আপনাদের কোনো দিনও অন্যের অভাব হবে না। বিপদ আপদ, রোগ ব্যাধি আপনাদের স্পর্শ করতে পারবেন না। বন্ধুরা, বছরের প্রথম দিন আপনারা চেষ্টা করবেন বাড়িতে মা লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ফটো এনে প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করে ভালোভাবে যদি আপনি পুজো পাঠ করার। আর হ্যাঁ বন্ধুরা, প্রথম আপনারা বাড়িতে পরমান্ন রান্না করবেন, আর সেই পরমান্ন রান্না করে মা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করবেন এবং পুজোর শেষে সেই পরমান্ন আপনি খাবেন এবং বাড়ির সদস্যদের দেবেন।
দেখবেন সেই পরমান্ন ভোগ খেলে শরীর সুস্থ সবল থাকে এবং আপনাদের ওপরে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। মা লক্ষ্মী দেবী আপনাদের ওপরে প্রসন্ন হয়ে যাবে। আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে অন্ন, বস্ত্র, খাবার, বাসস্থানের অভাব হয় না। তাই বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এই 5 রকমের খাবার খাওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।